হাঁপানির প্রচন্ড টান, হাঁপড়ের মতো ওঠানামা করছে বুক। নেবুলাইজার বন্ধ, বিদ্যুৎ নেই, তাই অক্সিজেনও বন্ধ। ৮৪ বছরের সুনীল কুমার সেনের এখন বাঁচার লড়াই। ১৮ মাসের নাতিকে নিয়ে নাজেহাল প্রতিবেশী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। রাজডানার রামকৃষ্ণপল্লীতে দুর্দশার ছবি। ঝড়ের তাণ্ডবে মহানগরীর জীবন লণ্ডভণ্ড। বহু জায়গায় বিদ্যুৎ নেই, তাই জলও বন্ধ। বুধবার বিকেল থেকে অসহায় মুহূর্ত যাপন রাজডাঙ্গা মেন রোডের রামকৃষ্ণপল্লীর বাসিন্দা অ্যাস্থমা রোগী সুনীল কুমার সেনের। বয়স ৮৪। ঠিক করে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। লকডাউনের আগেই ২১ দিন নার্সিংহোমে কাটিয়ে বাড়ি ফিরেছেন। ওষুধ বলতে নিয়মিত নেবুলাইজার, অক্সিজেন। বৃহস্পতিবার থেকে সব বন্ধ। নেবুলাইজার আছে, অক্সিজেন আছে। নেবুলাইজারটা আর কি ট্যাবলেটগুলো উনি খেতে পারছে, কিন্তু নেবুলাইজারটা যে ৬টা করে দিনে নিতে হয়, ১ ঘন্টা অন্তর অন্তর ৬টা। আজকেও একটাও পড়লো না, গতকালকেও গেছে একটাও পড়েনি, কেন লাইন নেই, আমাদের ইলেকট্রিক লাইন নেই। এক মুহূর্ত এখন ভীষণ দামি। আলো পাখা বন্ধ, দমবন্ধ পরিবেশে বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন বৃদ্ধ। তার প্রতিবেশী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের আবার অন্য লড়াই। বিদ্যুৎহীন ঘরে ১৮ মাসের নাতির ঋদ্ধিমানকে নিয়ে নাজেহাল বৃদ্ধ। জল থেকে মোমবাতি, অমিল সবকিছু। ২-৩ দিন ধরে কারেন্ট নেই আমাদের। আর দ্বিতীয় কথা হচ্ছে জলের প্রবলেম, তো একদম জল তুলতে পারছি না উপরে। মোমবাতি এখানে তো পাওয়াই যাচ্ছে না। আর বাটিতে কোনো রকম মোম ছিল বাড়িতে, সেটা জ্বালিয়ে প্রদীপ মতন করেছি, করে জ্বালাচ্ছি। আমফান চলে গেছে, এলোমেলো করে দিয়ে গেছে বহু জীবন। এখন জীবনে ফেরার অপেক্ষায় মহানগরী। ক্যামেরায় অর্ঘ্য ভাদুরীর সঙ্গে শিবাশিস মৌলিকের রিপোর্ট, নিউজ 18 বাংলা। আমফানের তাণ্ডবের পর থেকেই বিদ্যুৎ নেই। বৃহস্পতিবার থেকে জল শূন্য আবাসন। খবর দিলেও সিএসসি কর্মীদের দেখা নেই। সীমাহীন সমস্যায় জর্জরিত আনন্দপুরের মেফেয়ার রেসিডেন্সির আবাসিকরা। ঝড় চলে গেছে, আজও বিদ্যুৎ নেই, খাবার জল নেই। সমস্যায় জেরবার আনন্দপুরের মেফেয়ার আবাসনের বাসিন্দারা। ঝড়ের দিন রাতে আবাসনে বিদ্যুতের মিটার বক্সে হঠাৎই আগুনের ফুলকি। উড়ে যায় অধিকাংশ ফ্ল্যাটের ফিউজ। তারপর থেকেই গোটা আবাসন বিদ্যুৎহীন। বৃহস্পতিবার সকাল থেকে জলের সমস্যা শুরু। আমাদের এখান থেকে সবারই যত রকম সোর্স আছে কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে, কোনো ফল নেই। পুলিশও হেল্পলেস, পুলিশও কোনো, সেদিন থেকেই আমাদের পাওয়ার নেই। টানা ৩ দিন বিদ্যুৎ না থাকায় বেশি কষ্ট পাচ্ছে বয়স্ক ও শিশুরা। খেতে বলতে পারছি না, টর্চ জ্বালিয়ে খেতে হচ্ছে। টর্চ জ্বালিয়ে রান্না করতে হচ্ছে, টর্চ জ্বালিয়ে খেতে। মোমবাতি নেই, আলো নেই, কোথা থেকে মোমবাতি? কোনো অঞ্চলে মোমবাতি নেই। জলের তো সাংঘাতিক সমস্যা। শনিবার সকালে জেনারেটর ভ্যান ভাড়া করে রিজার্ভার থেকে কিছুটা জল তুলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন আবাসিকরা। কখন সিএসসির বিদ্যুৎ কর্মীরা এসে মেরামত করবেন তারই অপেক্ষা। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে শালিনী দত্ত, নিউজ 18 বাংলা। লকডাউনে বেশিরভাগ সংস্থাতেই ওয়ার্ক ফ্রম হোম চালু। বাড়িতে বসেই কাজ করছেন কর্মীরা। আমফানের ঝাপটায় একাধিক এলাকায় বিদ্যুৎ নেই, ইন্টারনেটও চলছে না, তাই ওয়ার্ক ফ্রম হোমে বিপাকে কর্মীরা। করোনা রুখতে লকডাউন। বিভিন্ন আইটি বা বহুজাতিক সংস্থা সহ একাধিক সংস্থা বাড়ি থেকেই কর্মীদের কাজ করার নিয়ম চালু করে। কিন্তু আমফানের ঝাপটায় ওয়ার্ক ফ্রম হোমেও ধাক্কা। ঝড় চলে গেলেও ভোগান্তি কাটছে না। অনেক এলাকায় বিদ্যুৎ নেই, ল্যাপটপে চার্জ দেওয়া যাচ্ছে না, ইন্টারনেটও অচল। কাজ হবে কি করে? এমনকি অনেক এলাকায় ফোনের নেটওয়ার্কও ঠিকমতো কাজ করছে না। অনেকেই অফিসের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছেন না। যেমন বাগুইয়াটির সায়ন মল্লিক, আইটি কর্মী, চাকরিতে যোগ দিয়েছেন বেশি দিন হয়নি। ওয়ার্ক ফ্রম হোমে দিব্যি কাজ করছিলেন, হঠাৎ আমফানের বিপদ। হয়তো সবই নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেছে, তার উপরেতে নেট তো আমাদের আসছেই না একদমই। তো লাস্ট 2 দিন ধরে আমরা সেইভাবে কাজই করতে পারিনি, অফিসের কোনো কাজ। ক্লায়েন্টের অনেক অসুবিধাও হয়েছে, যেহেতু নেটওয়ার্ক নেই, আমরা কোনো ফোন কলসও করতে পারছি না। তো সেরকম ধরনের প্রচুরই অসুবিধার মধ্যে আমরা পড়েছি। করোনা ভাইরাস শিখিয়েছে ওয়ার্ক ফ্রম হোম। আমফান আবার এনে দিল নতুন আরেকটা অভিজ্ঞতা। সমস্যায় বেলগাছিয়ার আইটি কর্মী ধৃতিমান রায়ও। বিদ্যুৎ না থাকায় ল্যাপটপে চার্জ দিতে পারছেন না।
চাকরি গেলে খাবেন কি, দুশ্চিন্তা বাড়ছে। বাড়িতে বিদ্যুৎ নেই, তার ফলে কোনো রকম ভাবে কাজ করতে পারছেন না। ফ্রম লাস্ট 2 days আই এম গেটিং অ্যাবসেন্ট মার্ক। ল্যাপটপ আছে, ব্রডব্যান্ড সার্ভিস আছে, আমাদের সব কিছু আমাদের ফেসিলিটি কোম্পানি দিয়েছে, কিন্তু কোম্পানিকে আমি তো বারবার বলতে পারবো না যে আমার একদিন ডিজাস্টার, 2 দিন ডিজাস্টার সহ্য করবে, 3 দিন তো কোনো কোম্পানি সহ্য করবে না সেটা। 6 মাস হলো বহুজাতিক সংস্থায় চাকরি পেয়েছেন শ্রেয়া চক্রবর্তী, সার্ভে পার্কের বাসিন্দা। লকডাউনে বাড়ি থেকেই কাজ করছিলেন, ঝড়ের পর থেকে অফিসের কাজ বন্ধ। পুরো ব্রডব্যান্ড, ওয়াইফাই, মোবাইলের হটস্পট যেটুকু দিয়ে সম্ভব করছিলাম সেটাও এখন পুরো স্টপ হয়ে গেছে। গত 3 দিন ধরে কিছুই করতে পারছি না, পুরো জানি না এলওপি হবে কিনা বলতে পারছি না। ঝড় চলে গেছে, তবে ঝড় যেন এখনো বইছে, বিপর্যয় যে কাটছেই না। নিউজ 18 বাংলা। বিদ্যুৎ জলের দাবিতে লাগাতার বিক্ষোভ, বাসিন্দাদের চাপে শেষ পর্যন্ত শনিবার গভীর রাতে কাজে হাত দিল সিএসসি। কসবার 67 নম্বর ওয়ার্ডের ঘটনা। জল বিদ্যুতের দাবিতে শনিবার সন্ধ্যায় উত্তাল হয় কসবা এলাকা। থানার কাছে অবরোধ বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাসবিহারী কানেক্টর। পুলিশ অবরোধকারীদের সরানোর চেষ্টা করলেও বিক্ষোভ থামেনি। শেষ পর্যন্ত শনিবার গভীর রাতে এলাকায় পৌঁছয় সিএসসি কর্মীরা। স্থানীয় কাউন্সিলর বিজনলাল মুখোপাধ্যায় দাঁড়িয়ে থেকে বিদ্যুতের খুঁটি মেরামতির কাজ করান। এরপরে কিছু এলাকায় গভীর রাতে বিদ্যুৎ আসে। আমফান মোকাবিলায় রাজ্য সরকার সচেষ্ট, মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনখড়ের। পরিস্থিতি যাচাইয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে রাজ্য সহযোগিতা করবে বলেই আশা রাজ্যপালের। I find an element of sincerity in the state government, and I believe in the bureaucratic power of the state government. I am sure 16 out of the 23 districts in the state of West Bengal have suffered in one degree or the other. The Honorable Chief Secretary presentation indicated that there are 4 categories, which means some kind of homework has been done at some level. Now it has to go to micro level. Central government team will be coming soon, as indicated by the Prime Minister. That will be also an expert team. They will be working in togetherness. That will, according to me, a situation very different than the central team that came during COVID. The state will be in a very, very receptive mode, and the 2 teams will work together. Being in the position I am, Maria, as a constitutional head, it is my job to catalyze the situations favorably for the state of West Bengal. 100 দিনের কাজে বেশি করে লোক চিনতে হবে, জোর করে লোক নিতে হবে, জোর দিতে হবে রেশন সরবরাহে। আকাশপথে আমফান বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনা ঘুরে দেখে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কাকদ্বীপের প্রশাসনিক বৈঠকে জোর দিলেন বিদ্যুৎ জল পরিষেবা স্বাভাবিক করতে। আমফান বিধ্বস্ত পড়ুয়াদের পাশে থাকার বার্তাও দিলেন, বুঝিয়ে দিলেন তিনি আপ্রাণ চেষ্টা চালাবেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চপারে চেপে দেখেন আমফান বিধ্বস্ত এলাকা। শনিবার ফের আকাশপথে দক্ষিণ 24 পরগনা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাখির চোখে দেখলেন কাকদ্বীপ, নামখানা, সাগর, ঘোড়ামারা, মৌসুনী দ্বীপ। দেখলেন কোথাও জলে স্থলে তফাৎ নেই, কোথাও আবার কার্যত নিশ্চিহ্ন সবুজ। সরকারি হিসেবে আমফানের তাণ্ডবে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনাতেই 56 কিলোমিটার নদী বাঁধ ভেঙে গিয়েছে। 32টি জায়গায় নদী বাঁধ ক্ষতিগ্রস্ত, 29টি ব্লক ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 310। বিধ্বংসী ঘূর্ণিঝড়ে জেলার 73 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে কাকদ্বীপের প্রশাসনিক বৈঠকে 100 দিনের কাজে জোর দিতে বললেন মুখ্যমন্ত্রী। এলাকায় 100 দিনের কাজের লোক তো আছেই, কিন্তু তাদের একার দ্বারা এই ডিজাস্টার ক্লিন করা সম্ভব নয়। দরকার হলে প্রতি এলাকা থেকে যা যা ছেলে মেয়ের প্রয়োজন লোকালি নিয়ে নিন। সংকটের পরিস্থিতিতে রেশন সরবরাহে যাতে কোনো ফাঁক না থাকে সেদিকেও নজর দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কোনো রেশন দোকান ভেঙে যায়, ডুবে যায় বা কাজ করার মতো পরিস্থিতি না থাকে, তাহলে তারা অন্য জায়গা দিয়ে টেম্পোরারি কাজ চালাবে এবং দরকার হলে ওই এরিয়াটা সেলফ হেল্প গ্রুপকে দিয়ে বা কাউকে দিয়ে বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউশন করিয়ে দেবে। ঝড় জলে ভেঙে পড়েছে ঘরবাড়ি, কত পড়ুয়ার কত ক্ষতি হয়েছে তার কোনো হিসেব নেই। তবে সংকটের সময়ও পড়ুয়াদের চিন্তা মুখ্যমন্ত্রীর মাথায়। টেক্সট বুক যাদের জলে নষ্ট হয়ে গেছে, বই কেনার পয়সা নেই, খাতা নেই, ব্যাগ নেই, সেগুলো দেখে নিতে হবে।
এটা একটা আলাদা একটা প্যাকেজ করতে হবে, কেমন? আর স্কুল ইউনিফর্ম নেই, জুতো নেই, জুতোটা চলে গেছে, জুতোটা নেই, কাপড় জামাটা নেই, ব্যাগ নেই, বই নেই, সেটা একটা প্যাকেজ করতে হবে একটা সার্ভে করে। শহর, শহরতলি থেকে গ্রাম, আমফানের পর বিদ্যুৎ ও জলের দাবিতে জায়গায় জায়গায় বিক্ষোভ, অবরোধ। তবে এভাবে রাস্তায় নেমে যে সুরাহা মিলবে না তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আর্জি, এত বড় বিপর্যয়ে একটু ধৈর্য ধরুন সবাই। এই অবস্থায় যারা লোককে টিপিয়ে রাস্তায় নামাচ্ছেন, আমি তাদেরকে বলবো রাস্তায় নামলে এটা হবে, এটা আমি সবাই দরদ দিয়ে করছি, একটু টাইম হাতে নিতে হবে। সেই জন্য আমি সবাইকে আবেদন করব, কারো কারো কথা শুনে বিক্ষোভ টিক্ষোভে যাবেন না দয়া করে, তাহলে কিন্তু আরো কাজটা করতে দেরি হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় আপ্রাণ চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। অসহায় দুর্গতদের পাশে দাঁড়াতে কোনো কসুর করছেন না রাজ্যের প্রশাসনিক প্রধান। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। তৃণমূলকে লাশ গোনার হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বারুইপুর ক্যানিং বাসন্তী যাওয়ার পথে গড়িয়া ঢালাই ব্রিজে তাকে আটকে দেয় পুলিশ। ঘণ্টা তিনেক উত্তেজনার পর ফিরে যান রাজ্য বিজেপি সভাপতি। তো তারা কি চাইছে? রাজনীতি হোক। ওরা যদি মনে করে মারপিট করবে, দিলীপ ঘোষ তৈরি আছে লাশ গোনার জন্য যেন তৈরি থাকে। ঝড়ে বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি করতে যাচ্ছিলেন, আটকে গেলেন পাটুলি ঢালাই ব্রিজে। সামনে পুলিশের ব্যারিকেড, তখন সকাল 9:40। প্রপার পারমিশন ছাড়া লকডাউনে মুভমেন্ট করা যাচ্ছে না, সেই কারণে ওনাকে আটকানো হয়েছে। এই যে সামনের গোটা এলাকা পুলিশ কার্যত গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছে, বিশাল সংখ্যার পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। আমাকে রাস্তায় পুলিশ আটকে রেখেছে সকাল থেকে, প্রায় 2 ঘন্টা হতে গেল, আর আমি আগে যেতে পারিনি। ওদের বক্তব্য লকডাউন আছে, আপনি রাস্তায় বেরোতে পারবেন না। কিন্তু এই যে হাজার হাজার গাড়ি চলছে, সমস্ত নর্মাল হয়ে গেছে। কোথায় লকডাউন? পশ্চিমবঙ্গে লকডাউন কোথায় আছে, কবে আছে? একটাই কারণ হচ্ছে বিজেপিকে আটকাও। কালকে এখানকার লোকাল যে এমপি আছেন, তিনি নাকি সব জায়গায় সভা টভা করেছেন, তার আইন লাগে না। টিএমসির লোকেদের, মুখ্যমন্ত্রীর কারোর জন্য কোনো পারমিশন লাগে না, কেবল দিলীপ ঘোষের পারমিশন লাগে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই খবরটা ছড়িয়ে দেন বিজেপি রাজ্য সভাপতি। চলে আসেন বিজেপি কর্মীরা, উল্টো দিকে জমায়েত তৃণমূল কর্মীদের। কি ত্রাণ বিলি করবে? ত্রাণটা কোথায় ছিল আপনারা দেখেছেন? ত্রাণ নিয়ে যাচ্ছে, রাজনীতি করতে যাচ্ছে। মাঝে মধ্যেই দু দলের কর্মীরা বচসায় জড়িয়ে পড়ছিলেন। তার মধ্যেই পুলিশের অনুরোধে ফেরার সিদ্ধান্ত নেন বিজেপি রাজ্য সভাপতি। আমরা কিন্তু রাজনীতি করতে আসিনি, ঝগড়া করতে আসিনি, পুলিশ সঙ্গে মারপিটও করতে আসিনি, আমরা লড়াই করতে আসিনি। এখন লড়াই করার সময় নয়। আমি আজকে ফিরে যাচ্ছি, কালকে আবার আসবো। গাড়ি গড়াতে না গড়াতেই বিজেপি আর তৃণমূল কর্মীরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। দলের কর্মীদের অনুরোধে ফিরে আসেন বিজেপি রাজ্য সভাপতি। মিনিট 15 পর বেরোন দিলীপ ঘোষ, তার আগে শুনিয়ে যান হুঁশিয়ারি। আমাদের কর্মীদের মাথা ফাটিয়েছে, এ করেছে, এখানে গুন্ডাদের নিয়ে এসে। তো তারা কি চাইছে? রাজনীতি হোক। ওরা যদি মনে করে মারপিট করবে, দিলীপ ঘোষ তৈরি আছে লাশ গোনার জন্য যেন তৈরি থাকে। ঝড় নিয়ে শুরু হওয়া রাজনীতির ঝড়ে তারা যে মাটি ছাড়তে নারাজ বুঝিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি। ক্যামেরায় মানুষ রঞ্জন ঘোষালের সঙ্গে অরূপ দত্ত, অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।